আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। আজকে আমাদের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল এবং মিলাদ। আমরা প্রত্যেক বছরই 11 রমজান এই মিলাদ দিয়ে থাকি, ইফতারির ব্যবস্থা করে থাকি। তারই একটা লিস্ট করতেছে মোবারক কাকা, সেটা আবার আমি দেখে নিচ্ছি। এইভাবে কোনো নাম যাতে বাদ না যায়, এটা হলো আমাদের গোষ্ঠীর সবার জন্য বাড়ির একটা লিস্ট করা হইতেছে। আর এই যে দেখেন, আমরা ভাইদেরকে অর্ডার দিছিলাম, তারা এই যে সব কিছু পেঁয়াজু, বুন্দি, মুড়ি, আরও অন্যান্য ট্যাঙ্ক, শশা, লেবু সব কিছু ওনারা প্রস্তুত করে দিচ্ছে। এখান থেকে আমরা এগুলো সব প্যাকেট করব এবং প্যাকেট করে নিয়ে যাব। আমি প্রতি বছরই আগে রমজান অফিস থেকে ছুটি নেই এবং এই মিলাদ মাহফিল করে থাকি। ইফতারির ব্যবস্থা আমরা প্রত্যেক 11ই রমজান, আমার দাদুর মৃত্যুবার্ষিকী, আমরা প্রত্যেক রমজানেই এরকম ব্যবস্থা করে থাকি। এবার মসজিদের সংখ্যা আরও বেশি বাড়ছে, যে জন্য অনেক অর্ডার দেওয়া হয়েছে। তারা কালকে থেকে এগুলো সব রেডি করতেছে। আমি লিস্ট ধরে দেওয়া হয়েছে, এই লিস্ট অনুযায়ী তারা এক একটা মসজিদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমরা একটি মসজিদের জন্য এইগুলো করতেছি। এই যে সবাই যার যার মতো হাতে হাতে করে নিয়ে যাচ্ছি, নিয়ে যে এগুলা ভ্যানে করে রাখা হবে। ভ্যানে আবার দেখা লাগবে যে সব ঠিকঠাক আছে কি না। এই যে আমি আমজাদ ভাই এগুলা করতেছি। সবাই অনেক পরিশ্রম করছে এবং এটা শুধু একটা মসজিদের জন্যই প্রথম ভ্যানটা আমরা পাঠাবো। এটা এক মসজিদের জন্য। আর আজকে মসজিদে আরও মিটিং আছে, সেজন্য অনেক লোক হবে। সেজন্য এক মসজিদের জন্যই আমরা পুরো একটা ভ্যান রেডি করে পাঠাবো। এই যে আমি আবারও যাচ্ছি সেখান থেকে জিনিসগুলো নিয়ে আসার জন্য। এখানে অনেক রকম জিনিস বানায় তারা, তাদের এটা রান্নাঘর। এখানে আমরা সব কিছু বুঝে নিতেছি যে সব ঠিক আছে কিনা, আমি দেখতেছি, ভিডিও করতেছি। এই যে আমি নিজে হাতেও একটা মুড়ি, পরে হলো বেগুনি, এটা নিয়ে যাচ্ছি এবং মিলাচ্ছি যে সব ঠিক আছে কিনা, কারণ ভুল করা যাবে না, ভুল হলেই সমস্যা। আজকের ভিডিওটা অনেক লং হবে, কারণ অনেক ভিডিও করছি আর এই ভিডিওগুলা সঠিকভাবে করতে পারছি কিনা আমি জানি না। তারপরও চেষ্টা করছি, যেহেতু মসজিদের জন্য দেওয়া হবে, কোনো কিছু যেন কম না পড়ে। তারা যা বলছে তার থেকে বেশি বেশি আমরা দেওয়ার চেষ্টা করছি। তারপর আল্লাহ ভরসা, আমাদের কোনো কিছুই শর্ট পড়ে নাই, সব ঠিকভাবে হয়েছে। এই যে লিস্ট আমি মিলিয়ে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা, আমি এইগুলো দেখে নিচ্ছি যাতে করে কোনো ভুল না হয়। এই যে আমি দেখতেছি যে আমরাদ ভাই হুজুরের সাথে উনি কথা বলতেছে। এই যে তারপর একটা ব্যাগে আমরা কি কি দিচ্ছি তা দেখাচ্ছি, যে ভিতরে জিলাপি, পরে হলো বুন্দি, নিমকি, আরও অনেক কিছু দেওয়া হবে। এগুলোভাবে আমরা একটা করে প্যাকেট করতেছি এক একটা মসজিদের জন্য। এই যে দেখেন ভাই আমাকে মিলিয়ে দিচ্ছে, আমি এটা ভিডিও করতেছি যাতে কোনো ভুল না হয়, এই জন্য। তারপর ওই যে আমার এক আন্টির জন্য এগুলো কিনছি, এগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এটা শুধু তার জন্য, এটা আমাদের বাড়ির জন্য নিয়ে যা তাকে দিয়ে দেব। আগের ভ্যানে এক গাড়ি পাঠিয়ে দিছি, এখন আমরা আরও কয়েকটা মসজিদের জন্য নিচ্ছি। তারা যেভাবে লিস্ট দিছে এক একটা মসজিদের জন্য, দেখেন আমরা প্যাকেট করে নিচ্ছি। আমার কথা হলো ভুল করা যাবে না, ভুল একদমই করা যাবে না, সেই জন্য আমরা বারবার সেগুলো মিলিয়ে নিচ্ছি এবং নামগুলো দেখে নিচ্ছি যে মসজিদের নামের সাথে সব কিছু ঠিক আছে কি না। ওনারা মিলিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেক বছর ওনারাই আমাদের এইগুলো সার্ভিস দিয়ে থাকে। আমরা বাসায় এগুলো করি না, এগুলো দোকান থেকে অর্ডার দিয়ে ওখান থেকেই আমরা নিয়ে নিই। তারা নিজ দায়িত্বে এসে মাল সাজিয়ে দেয় এবং মিলিয়ে দেয়। এই যে দেখেন আমি সব কিছু দেখে নিচ্ছি যে ভুল যাতে না হয়, কারণ এগুলো সব মসজিদের, কারণ ভুল করা যাবে না, ভুল হইলে সমস্যা হবে। আর তারপর আমাদের বলা আছে যদি কোনো কিছু কম পড়ে হুজুর যেন অবশ্যই আমাদের জানায়, আমরা সাথে সাথে সেগুলো আবার দিয়ে আসব। আশা করি কোনো কিছু কম হবে না। এখন এই যে এটা বেঁধে নিচ্ছে, এখন আমরা দেখেন মসজিদে যাচ্ছি, আরেকটা মসজিদে। এই যে মসজিদের সামনে চলে এসেছি, এই যে ভাইকে বুঝিয়ে দিচ্ছি যে ছোলা আর হলো ইগুলা সব গরম গরম তো যাতে খুলে রাখে। এই যে মসজিদে দেওয়া শেষ দিয়ে অন্য একটা মসজিদের দিকে আমরা যাচ্ছি। দেখেন রাস্তা, গ্রামের রাস্তাগুলো কেমন,
বলতে বলতে যে আরেকটা মসজিদের সামনে চলে আসছি। আমি আসলে ওইভাবে মসজিদগুলোর নাম জানি না, কারণ আমাদের বছরে একবার দুইবার আসা হয় ময়মনসিংহ, তাই আমরা এইভাবেই দিচ্ছি। এই যে ভাইয়াকে বলছি, ভাইয়া মালটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে হুজুরের কাছে বুঝাই দিবে, আর আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এটা আমার পেজে দেব। এই জন্য এই যে দেওয়া শেষ দিয়ে আমরা 2টা মসজিদে অলরেডি দিলাম, আর ওখানে আরও 4টা মসজিদের দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে খরচ দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা এখন যাব আরেকটা মসজিদে। এই যে আমি ভিডিও করতেছি, পিছনে সব কিছু আছে, আবার দেখতেছি যে সব ঠিক আছে কিনা। আর রাস্তাটা অনেক ভাঙা, গ্রামের রাস্তা, বোঝেনি তো ভাই কি এক অবস্থা। এই যে বলতে বলতে যে আরেকটা মসজিদের সামনে চলে আসছি, এখন আমরা এই মসজিদে দেব। এই মসজিদে দেওয়া হলে তারপর আমরা যাব আমাদের পুরানো সেই গ্রামের বাড়ির মসজিদে, কারণ এভাবে আমাদের কয়েকটা মসজিদে দিতে হবে। এই যে মসজিদের সামনে চলে আসছি। এখন এই যে ভাইয়া মাল আমাকে বলতেছে যে ভাই কোনটা মিলাই দেন। আমি নাম দেখে মসজিদের সাথে মিলে আমি তাকে বলতেছি যে ভাইয়া যে এটা হবে মনে হয়। তারপর তিনি যেটা বের করে নিবে, এই যে দেখেন বের করে নিচ্ছে, নিয়ে এখন সে মসজিদের ভিতরে ওখানে দিয়ে দিবে। আমরা এভাবেই মিলিয়ে মিলিয়ে যে মসজিদে যেরকম চাইছে আমরা ওইভাবেই বাজেট করছি, যাতে কোনো কিছু শর্ট না পড়ে। তাই এই যে ভাইয়া ভিতরে ঢুকে গেল, এই যে মুরব্বি যে আছে সে মালটা নিয়ে নিছে, যে আমরা এখন অন্য একটা মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এভাবে আমি সবগুলা মসজিদেই দিয়ে দেব। এই যে দেখেন আমি যাচ্ছি গ্রামের রাস্তা, আপনাদেরকে একটু দেখাই যে গ্রামের রাস্তাগুলো কেমন। গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, কারণ নিজের গ্রাম বলে বলতেছি না, কিন্তু রাস্তাগুলো ভাঙা, কিন্তু এই রাস্তাগুলো যখন মানে একটু কাজ করাবে তখন রাস্তাগুলো অস্থির দেখা যাবে। এই যে আমি সব কিছু দেখে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা মসজিদের দেওয়ার ভিডিওটা আমরা করতেছি, আর এটা দেখানোর মতো কিছু নাই। এটা আসলে যার যার নিজ দায়িত্বে। এই যে দেখেন কথা বলতে বলতে আরেকটা মসজিদে চলে এসেছি, এটা হলো আমাদের পুরান বাড়ি মসজিদ। এই যে মসজিদে এসে একটা হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুরকে সালাম দিয়ে বললাম যে এই যে আপনাদের ইফতার নিয়ে এসেছি। হুজুর এটা মিলে নিচ্ছে, আমি একটু দেখে দিচ্ছি যে কোনটা যাতে ভুল না হয়। আমি বারবার মিলাচ্ছি যাতে ভুল না হয়, একটা মসজিদের ইফতারি আর একটা মসজিদে না যায়। তখন এই যে ভাইয়া নিয়ে গেল হুজুরের সাথে করে মসজিদে, আমি দেখে নিচ্ছি। এখন আমাদের আরেকটা মসজিদ বাকি আছে, সেটা হলো সিপাহী বাড়ি মসজিদ। এটা আমাদের পুরান বাড়ি মসজিদ ছিল। আমাদের গোষ্ঠী আসলে অনেক বড়, প্রতি বছরই আমরা এরকম সব মসজিদেই দিয়ে থাকি ইফতারি। আর ইফতারি দেওয়াটা দেখানোর কিছু নাই, এটা হলো যার যার নিজস্ব ব্যাপার। আল্লাহ পাক কখন কাকে কি দেয় বলা যায় না। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে যে চলে আসলাম শেষ মসজিদ, যেটাতে এখন আমি দেব ইফতারি। আমাদের এই যে হুজুর সামনে থাকবে, হুজুরকে ডাক দিয়ে আমি দেখতেছি কেউ নাই, পরে হুজুরকে ডাক দিলাম, হুজুর বলতেছে যে নিয়ে আসেন, সমস্যা নেই। এই যে এখন আমি নিয়ে যাচ্ছি, এই যে হুজুর চলে এসছে। ভাইয়াটা অনেক পরিশ্রম করতেছে আমার সাথে। তো এখন মালটা যে হুজুরের কাছে আমরা দিলাম, দিয়ে হুজুরের কাছ থেকে আমি দোয়া চাইছি যাতে আমার বাচ্চাটা সুস্থ থাকে। এখন আমাদের সব কিছু দেওয়া শেষ, আর ওই যে একটা প্যাকেট আছে সেটা আন্টির জন্য, ওটা আমি আন্টিকে দিয়ে দেবো। আমি আসলে গ্রামের রাস্তা ওরকম কিছু চিনি না, উনি আমাকে একটা শর্টকাট লাইন দিয়ে নিয়ে গেল। পরে দেখতেছি এটা আমাদের কবরস্থানের সামনে। এই যে সামনে দূরে যে একটা বিল্ডিং দেখতেছেন, ওটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবারই কবর এখানে দেওয়া আছে। রাস্তাটা যথেষ্ট সুন্দর, কিন্তু উনি খুব স্মার্টভাবে ভ্যান চালায়। দেখেন এমন রাস্তার মাঝখানেও সে এক হাত দিয়ে ভ্যান চালায়। এটা আসলে যারা যখন যেখানে চালায় সেভাবে জানে। এই যে দেখেন আমাদের পারিবারিক কবরস্থান, আমিও যদি মারা যাই আমাকেও এই কবরস্থানেই কবর দেওয়া হবে। এখানে আমার বাবা মা ভাই আত্মীয় স্বজন সবার কবর এখানে। এটা আমাদের পারিবারিক কবরস্থান। আমি প্রত্যেক মাসে একবার আসার চেষ্টা করি এই কবরস্থানে এসে কবরটা জিয়ারত করার জন্য, কারণ এখানে আমার পুরো ফ্যামিলি আছে। আমি তো আল্লাহর রহমতে সবগুলো মসজিদেই
ইফতারি দেওয়া শেষ হলো। এখন আমি বাসায় যাব, বাসায় যেয়ে দেখব যে বাসার যে ইফতারিগুলা আমাদের মানে পরিবারের জন্য যে ইফতারিগুলো নেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে দিচ্ছে কিনা সেটার দায়িত্ব নিছে হলো মোবারক কাকা। সে অনেক পরিশ্রমী লোক, হয়তো বা সে অলরেডি দেওয়া শুরু করে দিছে। এই যে দেখতেছেন সামনে যে বাসাটা, এটা আমাদের গোষ্ঠীর, আমাদের বাড়ির, মানে আমাদের ওখানে এই যে দেখতেছেন এটা হলো ডাক্তার বাড়ি বলা হয়। এটা আমাদের গোষ্ঠী, আমাদের গোষ্ঠীর সবাই দেখেন আমাদের গোষ্ঠী কত বড়। এই যে একটা বাড়ি দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন, সম্পূর্ণটাই আমাদের গোষ্ঠী। আমাদের গোষ্ঠীর ভোট যদি কাউকে দেওয়া হয় সে বিনা হিসাবে চেয়ারম্যান বা কমিশনার সব কিছু হবে। এই যে মোবারক কাকা কথা বলতে বলতে চলে যাচ্ছে, সে ইফতারি নিয়ে সবাইকে মনে হয় প্যাকেট করা হয়ে গেছে, সবাইকে দেওয়ার জন্য সে চলে যাচ্ছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও চলে আসছি। যে এখন আমরা বাড়ির ভিতরে দেখেনি যে আমি সবাইকে কথা বলতেছি। এই যে এখানে সবাইকে দেখানোর জন্য যে এখানে প্যাকেট করা হচ্ছে, সব ঘরে ঘরে দিয়ে দেওয়া হবে যাতে কোনো কিছু কম না পারে, সেজন্য সব কিছু এই যে দেওয়া হচ্ছে। এখানে সবাই মোটামুটি পরিশ্রম করতেছে, বিলাল কাকা, সবাই মোটামুটি ভাবি, আন্টিরা সবাই মোটামুটি মনে করেন যে কাজ চালাচ্ছে। আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে। আমি এগুলো দিয়ে এখন চলে যাব মসজিদে। বাসা থেকে সবাইকে সব মসজিদে পাঠানো হয়েছে, আমি এই মসজিদের দায়িত্বে আছি। এই যে দেখেন মানে অনেক লোক হয়, আর মসজিদে ইফতারি করার মজাই আলাদা। আপনারা কারা কারা এরকম ইফতারি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন এবং আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।